হে গাইস, আজকে চলে এসেছি ভাইয়ের জন্মদিনে। আমার ভাইয়ের জন্মদিনে এমন এমন কীর্তি হয়েছে তোমাদেরকে বলবো, তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে গাইস, সত্যি বলছি। কাল ছিল 7ই আগস্ট, মানে আমার ভাইয়ের জন্মদিন। ভাইয়ের কাছে কেকটা নিয়ে তাড়াতাড়ি চলে এলাম সবার সঙ্গে কথা বলতে। মাসিরা এসছে, আমার দিদারা এসছে। আমার আগের ব্লগে দেখেছিলাম আমারও জন্মদিন হয়েছিল, এবার আমার ভাইয়ের জন্মদিন হচ্ছে। এবার কয়েকটা মামা এসছে আমার। তো ভাইয়ের বাবা হচ্ছে এখন আমার মেসো হয়, তো মেসো এখন কি বলবে তোমরা একটু ভালো করে শোনো তো। হ্যালো, আবার আমরা চলে এসেছি সেই আগের মতো যে বিবাহ বার্ষিক কথা বলেছিলাম। আবার নতুন করে চলে এসেছি, আমার ছেলের জন্মদিন। চলো, একদম পুরা সুপারস্টার। এই যে লুচি ভাজা, এই যে ভাড়া লুচি ভাজছে, এই যে মামি লুচি ভাজছে, ওই যে ঘরে লুচি ফুলছে, কড়াই লুচি ফুলছে, ওই যে লুচি অনেক হয়ে গেছে। হ্যাঁ, পায়েস হয়েছে। আপনার মিসেসটা দাদা, আপনার মিসেস কেমন? মিসেস তো মিসেসের মতোই, এই যে মিসেসের আবার অনেক কিছুই আছে। হ্যাঁ, মিসেসের ছেলের জন্মদিন। আমার মেসোর বক্তব্য, আমার মেসো একটু ব্লগার হয়ে গেছে। হ্যাঁ, কেকটা নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে, তারপর কেকটা কাটাবো। আমাকে টুপিটা পরে আমাকে ভালোই লাগছে, একটু অদ্য লাগছে না, একটু মনে হচ্ছে কাবয়। তারপর এখান থেকে পিউষ এসে, পিউষ আসার পর প্রীতম যে কার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম না। আর আমার মা তাড়াতাড়ি করে তারপর মা চলে আসলো নিচে। ভালো করে কেক কাটো, ওটা আমি সারা জীবন ভুলবো না, ওটা সারা জীবন মনে থাকবো। দিদা রেডি হয়ে চলে আসছে, এই যে দেখো। পরে আমরা বলছিলাম বড় বেলুনটা কি করো, তো আমার মেসো দেখো কীর্তি, দেখো কি করে যে গাইজ, একদম বিলিয়ন বুদ্ধি লাগিয়েছে যে কি করে কেক কাটবে। আর আমি তো দেখে পাগল, এখান থেকে গোপাল মা ধরে আছে কেক ওটা ফাটাবে বলে ওরকম করে। তো যাই হোক, এবার রিতম চলে আসলো কেকের জায়গায়, এবার কেকটা কাটবে এখন। তো আমাদের বেশি বড় ফ্যামিলি নেই গাইজ, ছোটই ফ্যামিলি, কিন্তু খুব মজা হয় আমাদের ফ্যামিলিটাই, মানে ছোট্ট খাট্টোর মধ্যে খুব মজা হয়। এটাই আমি চাই, যাতে সবাই একসঙ্গে থাকুক সারা জীবন, এরকম করে বার্থডে সেলিব্রেট হোক সবসময় আমাদের, আর যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে, এটাই তো আমি চাইবো, তোমরাও চেয়েও। তারপর আমি ভাইকে করে তাড়াতাড়ি করে একটু নোংরা করে দিলাম, কেন খুব পরিষ্কার লাগছিল, খুব ফর্সা তো একটু। তো ওকে নোংরা করার পর তাড়াতাড়ি করে এবার আমাকে নোংরা করে প্ল্যান করে নিচ্ছে, মাথায় বুদ্ধি করে নিচ্ছে। এবার সবাই ওকে আদর ফাদর করছিল, সবাই লাগাচ্ছিল, কিন্তু ওই আমার সঙ্গে লাগাতে গেলে আবার আমি ওকে লাগিয়ে দিলাম গালে। উল্টা কেস, পারবে নাকি? তারপর এই তো আমাকে খুব সুন্দর লাগছে। আমি এবার খাওয়া দাওয়া হয়ে গেল। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানি, আজকে জন্য একটু টাটা।